এই যে পণ্ডিত, ৩ টা পণ্ডিত আছে আমার বাড়ি। একটা পণ্ডিতের কোনো সমস্যা হয় নাই। আমার আব্বাজানটা খুবই ভালো। কিন্তু এই যে আমার ২ টা আম্মাজান আছে, আম্মাজান ২ টা যে এই পণ্ডিত ২ টার দিয়ে যে এতই সমস্যা পড়েছি, এই যে বড় পণ্ডিতের জিনিস হলো ছোট পণ্ডিত নিছে। সবকিছু কিন্তু আলাদা, সবকিছু আলাদা, আলাদা নাম লেখা, সবকিছু চিহ্নি। ২ টা ২ রকমের কালারের সবকিছু কিনা হয়। তারপরে যে বড় পণ্ডিতের জিনিসগুলো ছোট পণ্ডিত নিবে, নিয়ে বলবে যে এটা আমার। এই পণ্ডিতের জিনিস কিন্তু নষ্ট করে ফেলে। নষ্ট করে তারপর ওর জিনিসে ভাগ বসায়, বলে যে এটা আমার। এই নিয়ে লেগে যায় ২ বোনের মারামারি। আর কি বলবো, এই যে পণ্ডিত হলে সেই পণ্ডিত। এত পণ্ডিত হয়েছে আর কি বলবো। যাই হোক, পণ্ডিতরে আমি বুঝিয়ে গুছিয়ে রেখে যে আমি এই যে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আজ রান্না করব পাঙাশ মাছ দিয়ে পাঁচমিশালি সবজি। সিজন থাকতে থাকতে আপুরা এই পাঁচমিশালি সবজি দিয়ে একটু পাঙাশ মাছ ভেঙে খাবেন, যা মজা লাগে। আমি তো আজকে রান্না করলাম, আর খেয়ে তো এখনও মানে ভুলতে পারতেছি না, ভয়েস দিতে লাগে আবারও মানে জিভেতে জল চলে আসছে, যা মজা লাগছে। যাই হোক, আমি এই যে পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে ময় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন ময় মশলা কষানো হয়ে গেছে তখন আমি যে পাঙাশ মাছ মানে দিয়ে দেবো, কারণ পাঙাশ মাছ ভাজবো না আজকে, আজ কষিয়েই রান্না করব, সবজি দিয়ে রান্না করবো, এই জন্য কষিয়েই রান্না করব। আর এই ভাঙা সবজি রান্না করতে লাগলে কিন্তু একটু তেলুক মাছ নিতে হবে। আর আমি এখানে শুধু তেলুক মাছই নিয়েছি, কোনো গাদার মাছ নেইনি। যাই হোক, আমার এই যে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই যে সবজি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আছে। আর সিজন থাকতে থাকতে কিন্তু আপুরা অবশ্যই মানে সবজি দিয়ে মাছ ভাঙা খেয়ে দেখবেন। আমরা তো অনেকে আলু দিয়ে খেয়েছি, আলু দিয়ে পাঙাশ মাছ মানে ভাঙা খেয়েছি, আলু ঘাটি খেয়েছি, কিন্তু একবার সবজি দিয়ে খেয়ে দেখবেন, যা মজা লাগে না কি বলবো। একবার খেলে আর বারবার খেতে ইচ্ছা করবে। আমি বলতেছি না, রান্না করে খেয়ে দেখবেন, আপনারাও বলবেন এই কথা। যাই হোক, আমার এই যে সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে টমেটো দিয়ে দিচ্ছি। আর এই শীতে টমেটো দিয়ে তরকারি তো জানেন তো কেমন মজা লাগে, অনেক মজা লাগে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগে। যাই হোক, এই যে আমার কিন্তু সব কিছু কষানো হয়ে গেছে। এখন আমি এই যে পানি দিয়ে দেব। আর এই যে পণ্ডিত, এই ছোট পণ্ডিত কি করবে, স্কুলে যাবে আর সব কিছু ওর থেকে কেড়ে নিবে, জোর করে নিয়ে নেবে। আর বড় পণ্ডিত একটু আছে, মানে সব কিছু ওর কাছে দিয়ে দেয় আর নিয়ে নেয়। ও এমন ছলাকলা করে যে বড় পণ্ডিত এমনিতেই ছলাকলায় ভুলে যায়, ওকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে আর ও আর দিবে না। এই নিয়ে বাড়িতে আসলে ২ বোনে লাগা দেয় তরুণ ঝরগা, আর কি বলবো। যাই হোক, আমার কিন্তু পাঁচমিশালি সবজি ভাঙা হয়ে গেছে। এখন কিন্তু আমি এতে পাঙাশ মাছ একটু ভুনা ভুনা করবো, সেই জন্য ময় মশলা কষিয়ে নিচ্ছি। মাছ আজকে আমি ভেজে রান্না করিনি, শুধু মানে কষিয়ে রান্না করছি। আর কষিয়ে রান্না করার মধ্যেও কিন্তু আলাদা একটা টেস্ট আছে, স্বাদ লাগে। আর এই যে আমি মাছটা ভালোভাবে যে কষিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে ভাজা ভাজা করার মতনই কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার রান্না ২ টা কিন্তু হয়ে গেছে। ২ টা রান্নাই অনেক মজা হয়েছিল। আর সবজি ভাঙাটা মানে পাঁচমিশালি সবজি ভাঙাটা আরও বেশি মজা হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।